পৃথিবীর শুরুতে ছিল শুধু নীরবতা। না ছিল মানুষের শব্দ, না কোনো শহর, না সভ্যতা। চারদিকে শুধু বিশাল আকাশ আর অনন্ত পৃথিবী। তখন আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করলেন প্রথম মানুষ, আদম আলাইহিসসালাম। যখন তার দেহে প্রাণ ফুঁকে দেওয়া হলো, ফেরেশতারা বিস্ময়ে তাকিয়ে রইল। আল্লাহ আদম আলাইহিসসালামকে জ্ঞান দান করলেন এবং জান্নাতে থাকার অনুমতি দিলেন। জান্নাত ছিল অপূর্ব সুন্দর। সেখানে ছিল শান্তি, সুখ আর অফুরন্ত নিয়ামত। কিন্তু এত সৌন্দর্যের মাঝেও আদম আলাইহিসসালাম মাঝে মাঝে একাকিত্ব অনুভব করতেন। তখন আল্লাহ সৃষ্টি করলেন হাওয়া আলাইহিসসালামকে। হাওয়া আলাইহিসসালাম আসার পর জান্নাত যেন আরও পূর্ণ হয়ে উঠল। তারা দুজন একসাথে জান্নাতের বাগানে ঘুরে বেড়াতেন, নদীর পাশে বসতেন আর আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কিন্তু আল্লাহ তাদের একটি নির্দেশ দিয়েছিলেন, এই বিশেষ গাছের ফলের কাছে যেও না। সবকিছু শান্ত ছিল, কিন্তু দূরে কোথাও শয়তান হিংসায় জ্বলছিল। সে চেয়েছিল আদম ও হাওয়া আলাইহিসসালাম ভুল করুক। একদিন শয়তান ধীরে ধীরে তাদের কাছে এসে ফিসফিস করে বলল, এই ফল খেলেই তোমরা চিরদিন জান্নাতে থাকতে পারবে। প্রথমে তারা দ্বিধায় পড়লেন, কিন্তু শয়তান বারবার ধোঁকা দিতে লাগল। অবশেষে তারা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। মুহূর্তের মধ্যেই সব বদলে গেল। তারা বুঝতে পারলেন নিজেদের ভুল। তাদের হৃদয় ভরে গেল অনুশোচনায়। তখন আল্লাহ বললেন, তোমাদের পৃথিবীতে যেতে হবে। সেখানে তোমরা জীবন কাটাবে, পরিশ্রম করবে এবং তোমাদের বংশধর পৃথিবী ভরে দেবে। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়লেন। তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আর আল্লাহ অসীম দয়ালু তাদের তওবা কবুল করলেন। এরপর তারা পৃথিবীতে নেমে এলেন। চারদিকে ছিল অচেনা পরিবেশ, পাহাড়, নদী, ঝড় আর কষ্টে ভরা জীবন। কিন্তু তারা হাল ছাড়লেন না। আদম আলাইহিসসালাম মানুষকে শিখালেন আল্লাহর ইবাদত, আর হাওয়া আলাইহিসসালাম শিখালেন ভালোবাসা, মমতা আর পরিবার গড়ার শিক্ষা। সময়ের সাথে তাদের সন্তান সন্ততি পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ল। গড়ে উঠল মানবজাতি, সভ্যতা আর ইতিহাস। আর আজ আমরা সবাই সেই প্রথম দুই মানুষের সন্তান। এই গল্প আমাদের শেখায়, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সত্যিকারের সফলতা হল নিজের ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসা।